ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটা একটি জঙ্গলি সংগঠন, হত্যাকারী সংগঠন। এই সংগঠনকে আমরা বাংলাদেশে চাই না। একটি মুসলিম রাষ্ট্র হিসাবে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ইসকন এটা তো স্যার আপনার ইন্ডিয়ার একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠন। এটা কি মানে আমরা বিগত দিনে দেখছি যে কানাডাতে ইসকন ইন্ডিয়ার এই সন্ত্রাসী সংগঠন সম্পূর্ণ নিষিদ্ধ করছে। এখন এটা বাংলাদেশে কেন নয়? এটা নিষিদ্ধ করা কি বাংলাদেশের জন্য একটা হুমকি শুরু হবে নাকি? নির্বাচন বলছেন এবং যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা, সেই আওয়ামী লীগের পক্ষে ওনারা কথা বলছেন। এই কারণে ওরা আরো মাথা ধরা দিয়ে বেশি উঠছে, ওনারা পার হয়ে গেছে। এখন দেখেন বিভিন্ন বিষয়ে ওরা আন্দোলন করে, আমাদের রাজনৈতিক দলগুলো একটা কথাও বলে না। আপনাদের দেখে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মনির ভাই, আমরা দেখেছি গত 17 বছর বাংলাদেশের বিজ্ঞ আলেমদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ছোটখাটো কোনো আলেম নয়, এবং বিভিন্ন দলের অনেক বড় বড় নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কি একটি দলের শীর্ষস্থানীয় নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরও কিন্তু এভাবে আইনজীবীদের উপর হামলা করা হয়নি। আমরা যদি দেখেছি হয়তো সংঘর্ষ হয়েছে রাস্তাঘাটে বা অন্যান্য কারণে, কিন্তু সরাসরি একটা আইনজীবীকে সরাসরি কুপিয়ে হত্যা করা এটা আমরা দেখি নাই। আর মনির ভাই জানা আছে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু অ্যানালাইসিস করছি আমি দেখি নাই। কিন্তু ইসকন, যে বাংলাদেশে 95% মানুষ মুসলমান, একটি বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্রে যদি ইসকনের মতে একটি মাত্র তাদের একজন নেতাকে আটকানোর জন্য যদি আজকে এইভাবে হত্যাকাণ্ড শুরু করা হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় আমি মনে করি। এবং ইসকনের এই যে চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের প্রধান, ওই গ্রেপ্তার করার হওয়ার পর থেকে আমরা যতটুকু দেখেছি শুধু ইসকন আসলে কি বাংলাদেশে ইসকন কি এত বড় সংগঠন, এত বড় দল? এখানে একদল লোক যুক্ত হয়েছে। আমি যদি একটু দেখাই আজকের একটি আইডি থেকে, ছাত্র কল্যাণ 71 আওয়ামী লীগের আইডি, ওরা বলছে এ ভাই একটু দেখেন, চিন্ময় কৃষ্ণকে দাস যদি মুক্তি না দেওয়া হয়, বাংলাদেশের আওয়ামী লীগ পাশে এদের কিন্তু ছবি দেওয়া হয়েছে উপর দিক, ওরা মাঠে নামতে বাধ্য হবে। শেখ হাসিনার প্লাস ওর এই বাপের ছবি প্লাস ওর ছেলের ছবি দেওয়া রয়েছে যে ওরা নামতে বাধ্য হবে মাঠে। তাহলে আপনারা কি বুঝেন আন্দোলনটা কারা করতেছে? আসলে হিন্দুরা করতেছে না কোনো একটি চক্র এই আন্দোলনটা করতেছে? আরেকটি বিষয় আমি যদি কথা বলি মনির ভাই, আজকে আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এটা একেবারে ঘৃণিত, অতর্কিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং বাংলাদেশ থেকে শেষ করি, বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটা একটি জঙ্গলি সংগঠন, হত্যাকারী সংগঠন। এই সংগঠনকে আমরা বাংলাদেশে চাই না। একটি মুসলিম রাষ্ট্র হিসাবে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনাম ভাই এবং ক্যাপ্টেন মারুফ স্যার, আসসালামু আলাইকুম। বিভাজনের দিকে আমরা এক পা দুপা করে যত এগিয়ে যাচ্ছি, আওয়ামী ফ্যাসিবাদ ততই মাথা ধরা দিয়ে উঠছে। আওয়ামী লীগ বিভিন্ন রূপে আমাদের দেশে আবির্ভাব ঘটেছে, কিন্তু সেইভাবে আমরা প্রতিরোধ করতে পারি নাই, অথবা আমরা ব্যর্থ হয়েছি। দেখেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সাধারণ মানুষ হচ্ছে ফাঁটার বলি। আমাদেরকে বলি করে ওনারা বিভিন্ন কাজ সিদ্ধি হাসিল করতেছেন, ওনাদের আগর গোছাচ্ছেন। যে স্পিডে 5 আগস্টের অভ্যুত্থান হলো, সেই স্পিডে কেন সরকার গঠন করতে পারলো না? আমাদের রাজনৈতিক দলগুলো মনে করেছে যেন তেন সরকার হোক, নির্বাচনটা আগে হয়ে যাক। কিন্তু শুধু নির্বাচনের জন্য তো আন্দোলন হয় নাই, এত মায়ের বুক খালি হয় নাই। আমূল সংস্কার ছাড়া কেন ওনারা এসব কথা বলছেন? নির্বাচন বলছেন, এবং যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা, সেই আওয়ামী লীগের পক্ষে ওনারা কথা বলছেন। এই কারণে ওরা আরো মাথা ধরা দিয়ে বেশি উঠছে, ওনারা পার হয়ে গেছে। এখন দেখেন বিভিন্ন বিষয়ে ওরা আন্দোলন করে, আমাদের রাজনৈতিক দলগুলো একটা কথাও বলে না। আপনাদের দেখে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে না। প্রথম থেকে যদি সবাই উচ্চস্বরে কথা বলতো যে আমরা সবাই মিলে রাষ্ট্র পুনর্গঠন করব, তারপরে নির্বাচন হবে। আপনি যে নির্বাচন করবেন, আপনার দলে তো ঠিক নাই। আপনার দল থেকে প্রায় 1000-এর মতো কর্মীকে আপনি বহিষ্কার করে দিয়েছেন আপনার কার্যকলাপ, খারাপ কার্যকলাপ করার কারণে। আপনার দলে তো ঠিক নাই। আপনি আগে দল ঠিক করেন, দল ঠিক করে নির্বাচন করেন, দেশ পুনর্গঠন করেন, আগে জনগণকে একটু শান্তিতে দেন। এই সরকার আসার পর থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের সরকারকে ব্যস্ত রাখতেছে, তাহলে ওনারা কিভাবে সাধারণ কাজ করবে? ডেইলি
প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে এর মধ্যে এত গরু জবাই করার কি হয়েছে? এখানে চিহ্ন দাসকে অ্যারেস্ট করা হয়েছে, ভারতের পত্রিকার প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাইলাইট করে প্রচার করতেছে এবং বাংলাদেশের বিভিন্ন লোক টেলিফোনে কথা বলতেছে সরকারের বিরুদ্ধে। তাহলে আপনারা ডেইলি স্টারে গরু জবা করেন, এরাও এখানে প্রচার করে, তাহলে আপনি এমন কোন ইস্যু কেন তুলে দিচ্ছেন যে ভারতেও অপপ্রচার করতেছে? ভারতের টিভি মিডিয়া প্রতিদিন অপপ্রচার হচ্ছে, আমাদের মন্ত্রীরা উপদেষ্টারা কোনো কিছুই বলে না, তাহলে ওনারা কেন প্রতিবাদ করে না? আমাদের উচিত সকল রাজনৈতিক দল একসাথে হয়ে এদের মধ্যে প্রতিরোধ করা। আজকে দেখেন বিএনপির একটু বোধতা হয়েছে, আমরা এখানেও অনেকবার বলেছি যে যত কমিটি গঠন করা হয়েছে কমিটিতে আপনারা অংশগ্রহণ করেন। আজকে সংবিধান সংস্কার কমিটিতে ওনারা প্রস্তাব দিয়েছেন, কেন এতদিন কেন দেন নাই? এই 3 মাস কেন আপনারা ঘুমে বসে নিয়েছেন? জনগণকে ফাঁড়ের বলি করে আপনারা কিছু করতে পারবেন না। আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দল প্রশিক্ষিত, আমাদের ভেবে চিন্তে কথা বলতে হবে, কারণ আমাদের কথা হাইলাইট হয়। আমরা এখানে একজন দুজন কথা বলি, আমাদেরকে বিভিন্ন দলে ট্যাগ দেওয়া হয়, আপনার কথা প্রতিদিন প্রচার হয়, পত্রিকাতে আসে, টেলিভিশনে আসে। আপনারা কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন, কারণ জনগণ আমাদেরকে ফলো করে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই সহ আপনার প্যানেলের সম্মানিত আলোচক আছেন ক্যাপ্টেন রাজু স্যার সহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যাপ্টেন রাজু স্যার, আমাদের মূল বিষয়টা এখনো যাওয়া হয় নাই। আজকে যে ঘটনাগুলো বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে, আমরা কি ছাত্র জনতা 2000 ছাত্র জনতা যে জীবন দিয়ে আত্মহত্যা দিয়ে এবং 20,000 মতো মানুষ পঙ্গুত্ব বরণ করে হসপিটালে আছে ইসকনের আন্দোলন দেখার জন্য? এটা কি বাংলাদেশে বর্তমান সরকার কি এটা আপনি মনে করেন কিনা যে এটা গণতন্ত্রের ট্রেনিং সেন্টার খুলছে যে যার মতো করে এখানে আন্দোলন করবে আর বাংলাদেশের অস্থিতির পরিস্থিতি তৈরি করবে? এটা ট্রেনিং সেন্টার মতন হয়ে গেল না বাংলাদেশে? এত কিসের গণতন্ত্র চর্চা? 17 বছর তো দেখলাম গণতন্ত্র চর্চা করতে। তাহলে তারা নমনীয় ভাবে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করে যদি বেশ ব্যর্থ করে, সরকারকে দায়ভারটা কে নিবে? দায়ভারটাকে সরকারকে নিতে হবে না? আরেকটা বিষয় হচ্ছে, আমরা মেইন যে বিষয়টা এটা আমরা কেউ বুঝতে পারতেছি না বা চেষ্টা করতেছি না। আমাদেরকে উস্কি দেওয়া হচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়াগুলো, আমাদের দেশটাকে আমাদের পরিবেশটাকে অস্থিতিশীল করে তুলছে, বিভিন্ন মিডিয়ার মধ্যে অপপ্রচার করে বাংলাদেশের হিন্দুদেরকে উস্কিয়ে দিচ্ছে এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার ওখানে বসে থেকে উস্কিয়ে দিচ্ছে। আর এই মিডিয়ার বিরুদ্ধে গুলো কেন বাংলাদেশ ব্যবস্থা নিচ্ছে না? একটা স্বাধীন দেশের বিরুদ্ধে ওখানে বসে বসে কিভাবে এত অপপ্রচার চালাতে পারে? এটা হচ্ছে আমাদের মেন সমস্যা। ওখান থেকে উস্কিয়ে দেওয়ার কারণে আজকে বাংলাদেশে এরকম একটার পর একটা সমস্যা হচ্ছে। আজকে ধরেন ইসকনের মতন সংগঠন বাংলাদেশে এরকম ভাবে একটা অস্থিতি তৈরি করে একটা মানুষকে ওখানে খুন করা হয়েছে। আজকে এই পরিবেশটা কেন? ইসকনের আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কেন ওই গ্রেপ্তার পর্যন্ত যাওয়া হলো? এর আগে কেন থামানো গেল না? আজকে কেন এত বড় বড় সমাবেশ ওরা কিভাবে করতে পারে? এখানে কি মনে করেন আপনি সবগুলো হিন্দু? বাংলাদেশ যদি 8% হিন্দু হয় তাহলে কি সব হিন্দু? আমি তো মনে করি না এখানে সবগুলো হিন্দু। এটা আমাদের বুঝতে হবে। বর্তমান সরকার কেন এই জিনিসটা বুঝতেছে না? এই সরকারের অবৈধ টাকা আছে, লক্ষ কোটি কোটি টাকা আছে, এই টাকাগুলো ইনভেস্ট করা হচ্ছে বর্তমান প্রত্যেকটা আন্দোলন ঢুকেছে। আজকে আপনি রাজু স্যার দেখে থাকবেন আমাদের মাধ্যমে যে এক ঋণ দেওয়ার কথা করে শাহবাগে আওয়ামী লীগের, ঠিক আছে, লুকানো হয়েছে। এরপরেও কি সরকার মাথার মধ্যে কোনো হুঁশ আসতেছে না? সরকার তো এত নমনীয় হয়ে একটা দেশ চালাতে পারে না। রাজু স্যার, শান্তি আপনাকে শান্তিতে কেউ রাখবে না। অনেকে মনে করে যে সরকার শান্তি প্রতিষ্ঠা করছে, শান্তিতে আপনাকে কেউ রাখবে না। আপনি শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শান্তি রাখার জন্য যা যা ব্যবস্থা, দেশের জনগণকে জনগণের শান্তিতে রাখার জন্য, ভালো রাখার জন্য আপনি যা যা করার তাই করতে হবে। আপনার তো সবকিছু আছে, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, প্রশাসন, সবকিছু আছে। তাহলে আপনি কেন এত নমনীয়তা দেখাচ্ছেন? গণতন্ত্র চর্চা হবে, আন্দোলন হবে, সবকিছু ঠিক আছে, তো সেটা তো একটা লিমিট আছে। লিমিট সবগুলো ক্রস করা হচ্ছে। আজকে আমাদেরকে ব্যর্থ করা দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে নানান ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র আমাদেরকে একবার গ্রাস করে ফেলছে। কিন্তু আমরা নমনীয় হওয়ার কারণে এটা আমাদের দায়ভার আমাদের উপরে চলে আসছে। কিন্তু এই দায়ভারটা আমরা নিতে চাই না, বা সরকারকে এখনো সময় আছে কাজে লাগানোর জন্য। ধন্যবাদ। আহমেদ আনমিউট করে বলতো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ মনির ভাই, আপনাকে ধন্যবাদ শ্রদ্ধেয় ক্যাপ্টেন মারুফ স্যার। আমার প্রশ্ন স্যার, আজকে যে আমাদের এক সরকারি আইনজীবীকে তারা জবাই করে হত্যা করলো, এই ইসকন, এটা তো স্যার আপনার ইন্ডিয়ার একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠন। এটা কি মানে আমরা বিগত দিনে দেখছি যে কানাডাতে এই ইসকন ইন্ডিয়ার এই সন্ত্রাসী সংগঠন সম্পূর্ণ নিষিদ্ধ করছে। এখন এটা বাংলাদেশে কেন নয়? এটা নিষিদ্ধ করা কি বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ হবে, নাকি এটা স্যার নিষিদ্ধ করা যাবে ইমিডিয়েটলি?
এই সন্ত্রাসী সংগঠন যদি নিষিদ্ধ করা না যায় তাহলে বাংলাদেশ আরো অস্থিতিশীল পরিবেশ, এটা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। আর স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, এই এখানে প্রশাসনের কি ভূমিকা ছিল? আজকে যে ঘটনাটা ঘটছে এটা প্রশাসনের কি ভূমিকা ছিল এখানে? এখানে প্রশাসনের কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এখানে? ধন্যবাদ।